হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন একটা একটা করে ভিডিও দেওয়ার। পারি কত দূর পারি জানি না, তবে দেখুন, এটা হচ্ছে খাসির মাংস রান্না, মাটন কাট। দেখুন, এই যে এখানে প্রায় আমি 700 গ্রাম 800 গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি। এবারে রান্নার প্রসেসটা শুরু করব। দেখুন, নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি কুচি করে কাটা, আর এখানে আছে রসুন আর আদা বাটা। একটু মশলা কম দিয়ে রান্না করব, হালকা, বেশি বেশি ঘন মশলা দেব না আমি। এবারে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই প্রসেসটা ভালো লাগে, ওরা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, এলাচি, লবঙ্গ আর একটু জিরা দিয়ে দেব ফোড়নের জন্য। এটা মোটামুটি গরম হয়ে উঠলে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি নিতে হবে, লাল লাল করে ভেতরটা দিয়ে নেব। বাড়িতে অবশ্য অনেকেই করে খেয়ে দেখেন। অবশ্য এই রান্নাটা, আজকের রান্নাটা অনেক আমার লাগছে। যদি আপনাদের ভালো লাগে খেয়ে করে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার ছেলেরা আবার মাটনের কলিজা খেতে খুব পছন্দ করে। এটার মধ্যে আমি কলিজাও দিয়ে দিয়েছি একসাথে, ওই সামান্য কলিজা, মাংস সব মিলিয়ে এভাবে রান্না করো। বাচ্চাদের জন্য কলিজাটা খুবই উপকারী। মাংস যদি নাও খেতে পারে, কলিজাটা অবশ্যই খেতে পারে, এর জন্যই দিয়ে দিয়েছি আমি। আর দেখুন আস্তে আস্তে কীভাবে এই রান্নাটা আমি করলাম। পেঁয়াজটা আর আদা রসুনটা ভালো করে কষিয়ে পরে আমি মশলা দিয়ে দেব, গুঁড়ো মশলা। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। অবশ্যই আমরা একটু ঝাল কমই খাই, সেজন্য আমাদের পছন্দ মতো দিয়েছি, আর আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে দেবেন। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করি। আমি অবশ্য মাংস, সব কিছু, মাংস, মাছ, এগুলো সরিষার তেল দিয়ে রান্না করি। আপনারাও সেটা করে খেয়ে দেখবেন। সরিষার তেলটা দিলে কি হয়, মানে তেলটা উপরে একদম চপচপ করে না। একটু বেশি তেল দেখলে কেমন যেন মনে হচ্ছে, খেতে ভালো লাগে না। এই জন্য সরিষার তেল দিয়ে রান্না করি বেশি। মোটামুটি কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে রান্না করে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আমি চেষ্টা করব প্রতিদিন কিংবা দু একদিন পর পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। দেখি কতটা পারি। আমাদের সাহায্য করবেন, লাইক, কমেন্ট করে একটু উৎসাহ দিবেন, এই আর কি। মোটামুটি কষিয়ে নিয়েছি, এবারে মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে টেস্টটা ভালো আসবে না। এবারে মাংসটা দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে থাকুন।
আমি একটু সয়া সস ব্যবহার করেছি এটার মধ্যে। যদি সয়া সসটা দিলে একটু মাংসটা নরম হয় তাড়াতাড়ি। আমি তো প্রেশার কুকার দিচ্ছি না, এমনি কারি কুকারেই রান্না করতেছি, এর জন্য সয়া সসটা দিয়ে দেবো। আর একটু দেবো জয়ফল জায়ত্রী। খাসির মাংস সিদ্ধ হতে তো একটু সময় লাগে, এর জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য কিছু মশলা তো ব্যবহার করতেই হবে। এই যে দিয়ে দিচ্ছি জয়ফল জায়ত্রী, এটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে পরে দিয়ে দেবো। সাথে একটা কালো এলাচও দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। দেখুন আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি দেখে তেলটা উপরে ভাসছে না বেশি। সরিষার তেল দিয়ে রান্না করে টেস্টটা অনেক ভালো আসে, আর তেলটা একটু উপরে ভাসে কম। ভালো করে কষিয়ে জলটা দিয়ে, আমি পাশে জল গরম করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সেটা আপনাদের দেখায়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এতে আমার মাংস প্রায় হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।